হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ। তো এখন বাজে সকাল 7টা মতো। এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করছি। তো আজ দিনটা খুব ভীষণ সুন্দর করেছে, দেখো সকাল থেকেই রোদ। তো সকালবেলা উঠেই জানালাটা খুলে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলি দেখাচ্ছি তোমাদেরকে। এটাও আমাদের জানলা থেকে দেখা যায়, আমাদের এক কাকুর বাড়ি। তো ওদের ছাদে প্রচুর ফুল, নানা রকম ফুল লাগিয়েছে, গাছ লাগিয়েছে মানে। তো ফুলগুলি ফুটেছে, দেখতে এত ভালো লাগে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগে, ক্যামেরাতে সেরকম ভালো করে বোঝা যাচ্ছে না যদিও। তো আজ দেখো আমাদের অ্যাকোয়ারিয়ামটা চালাতেই আমি দেখেছি যে এখানে একটা মাছ মরে আছে। মানে কি বলবো, অনেক খারাপ লেগেছিলো। আজ সকাল সকাল উঠে এরকম দেখেছি। তো এতটা ঠান্ডা পড়েছে যে ওরাও মানে এখানে মাছগুলিও ভালোভাবে থাকতে পারছে না। তো দেখো না, মারাই গেছে মাছটা। খুব খারাপ লেগেছিলো। তারপর হাজবেন্ড যখন উঠেছে ওকে বলেছিলাম মাছটা বের করে আনতে। তো দেখো কি অবস্থা হয়ে গেছে। এই যে মাছটা যে মরেছে, ওখানে যে আরও মাছ ছিল, ওরা এখানে এই মাছটাকে কুটে কুটে খেয়েছিল, তার জন্য এটার এই অবস্থা। তারপর তো সকালের ব্রেকফাস্টটা রুটি আর মটর তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দুপুরের জন্য এখানে মাছ নিয়ে এসেছিল, বড় মাছ। তো দেখো, আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু 3জন মানুষ, তো আমাদের এখানে মাছ তো অনেকগুলি এনেছে। তোমরা তোমরা ভাবছো যে এতগুলি মাছ কি করব। তো এখানে সব মাছ খাওয়া হবে না, এখানে আধাটা রেখে দেবো, যে কয়টা লাগবে সেটাই বানাবো আর কি। তো প্রত্যেক দিন তো বাজারে যাওয়া হয় না, তাই ফ্রিজে রেখে দেবো, যখন লাগবে তখন বানাবো। আর এখন যতটা লাগবে সেটাই বানাবো। তো এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মাছগুলি আগে ভেজে নেব। আর আজকের মাছটা ভীষণ ফ্রেশ ছিল, একদম ছোটো মাছ ছিল। তো এখানে আমি ঝোল করব আলু, শালগম আর সিম টমেটো দিয়ে পাতলা একটু ঝোল করে নেব, সেটাই ভালো লাগে। আর আমার মুখের মধ্যে দেখছো গালটা এক সাইডে ফোলা ছিল। এখানে আমি বগুড়ি খেয়েছিলাম, যেহেতু পাপা এনেছিল গতকাল রাতে। তো এখান থেকে বগুড়ি বের করে আমি যখন তখনই খেতে থাকি বলতে পারো, কারণ আমার টক ভীষণ ভালো লাগে। টক পেলে মানে কখন মানে যদি অনেকগুলি বগুড়িও থাকে, এটাও আমার দুদিনেই শেষ হয়ে যায়, আমি এরকম পাগল টকে। তো সেটাই খাচ্ছিলাম আর রান্না করছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় তো আজ সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, কারণ যে দেখলেই তোমরা যে সকালবেলা দেখিয়েছি অ্যাকোয়ারিয়ামের মাছগুলো মরে যাচ্ছে। যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে জল চেঞ্জ করা হতো না। মানে জল যখন চেঞ্জ করব, তো একেবারে ঠান্ডা জলগুলি অ্যাকোয়ারিয়ামে দিতে লাগবে, তখন মাছের মানে আরও বেশি কষ্ট হয়ে যায়, তাই চেঞ্জ করা হয়নি। তো আজ যখন দেখলাম যে 2-3টা মাছ মরে যাচ্ছিলো, তো আর না করে পারলাম না। তো আর এমনিও আজকের দিনটা খুব ভালোই করেছিল, রোদ উঠেছে, তাই ভেবেছি যে আজকেই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো। তাই আমি সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি। আমাদের যেহেতু 2টা অ্যাকোয়ারিয়াম, তো আমি উপরের ওই যে ছোটো মাছের অ্যাকোয়ারিয়ামটাই আমি একা পরিষ্কার করব। কারণ বড় অ্যাকোয়ারিয়ামের মাছগুলি যেহেতু বড় বড় হয়েছে, যখন জল অনেক থাকে তখন পরিষ্কার করতে হলে অনেকটা দিকদারি হয়ে যায়, মাছগুলি অনেক লাফায় আর আমার খুব ভয় করে, তাই আমি ওটা একা একা পারি না। আর এটা তো ছোটো মাছের অ্যাকোয়ারিয়ামগুলি আমার দিকদারি হয় না, আমি একাই করিনি এটা, তাই আমি এটা একা করে নেব। আর বড় মাছের অ্যাকোয়ারিয়ামটা খাওয়া দাওয়ার পর যখন হাজবেন্ড আসবে, তো ও তখন সাথে থাকবে, সেটা তখন করব পরিষ্কার। তো দেখতেই পাচ্ছেন জলগুলি এখানে ক্যামেরাতে যদিও সেরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক লেতেরা হয়েছে, বোঝাই যাচ্ছিল না সেখানে মাছ আছে যে। তো তাই আগে গাছগুলি উঠিয়ে নিয়েছি, তারপর এই যে পাথরগুলি এগুলিকে ওখানের মধ্যেই একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তারপর নোংরা জলগুলিকে আমি ফেলে দিয়ে তারপর আবার এক্সট্রা নতুন করে জল এখানে অ্যাড করব।
আর মাছের যেগুলি ওষুধ লাগে সেইগুলি এখানে দিয়ে দেবো। তো দেখো এই মাছটা কি মজা লাগছে দেখতে। আমি এখানের মাছগুলি আমি ধরতে পারি, কিন্তু ওই অ্যাকোয়ারিয়ামে বড় মাছগুলি ইচ্ছা করলেও আমি ধরতে ভয় লাগে আমার, তাই ওটা ধরি না। আর এখানের মাছগুলি তো ছোটো ছোটো, তো আমার ভালো লাগে। এখানে দেখো আমি যখনই পরিষ্কার করতে আসি তখনই এরকম করে মাছগুলির সাথে খেলি। আর এই দেখো রেড কালারের মাছটা কি সুন্দর লাগছে দেখো। তো এই অ্যাকোয়ারিয়ামটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো লাগছে দেখতে। তো এখানে যেগুলি ওষুধ লাগে সেগুলি দেওয়া হয়ে গেছে। তারপর দুপুরবেলা খাওয়া হয়ে গেছে এখন আমাদের। খাওয়া দাওয়ার পর এই যে বড় মাছের অ্যাকোয়ারিয়ামটা ও এসেছে, ওই করছে। আমিও করেছি সাথে, আর ও করে দিয়েছে। এটা এটা আমি একা করতে পারি না। এই দেখো বড় মাছগুলিকে আমরা একটা বালতিতে এক্সট্রা করে রেখে দিয়েছি। রাখার পর তারপর ওখানে জল সমস্ত ফেলে পরিষ্কার করতে সুবিধা হয় আর কি। এখানে কোন কোন মাছগুলিকে তোমরা চিনতে পারো বা কারা কারা মাছগুলির নাম জানো, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।